বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, কয়েকটা স্লাইডে ইতিমধ্যে তথ্য অধিকার আইন 2009-এর বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সকল প্রতিষ্ঠান আপনাকে তথ্য দিবে না। এটি আলোচনা করা হয়েছে তথ্য অধিকার আইন 2009-এর ধারা 32-এ। অর্থাৎ তথ্য অধিকার আইন এই সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে জেনে নেই সে প্রতিষ্ঠানগুলো কি কি। প্রথমেই আপনারা জানেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই বাংলাদেশের, যেটি সেন্ট্রাল একটি গোয়েন্দা সংস্থা। তারপরে দ্বিতীয়ত আসতেছে ডাইরেক্টরেট জেনারেল ফোর্সেস ইন্টেলিজেন্স, ডিজিএফআই, এ নামটাও আপনারা জানেন। 3 নম্বরে আসতেছে প্রতিরক্ষা গোয়েন্দা ইউনিট সমূহ। 4 নম্বরে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি। বাংলাদেশ পুলিশ, অর্থাৎ বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি যেটা আছে সেটিও আপনাকে তথ্য দিবে না। 5 নম্বরে আসতেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এসএসএফ, যেটি সাধারণত আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কাজ করে। জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল, এনবিআর। এনবিআর এর যে গোয়েন্দা সেলটি আছে সেটিও আপনাকে তথ্য দিবে না। তথ্য অধিকার আইন এই প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য না। তারপরে স্পেশাল ব্রাঞ্চ, এসবি যেটা বলি, বাংলাদেশ পুলিশ। বাংলাদেশ পুলিশের এই ব্রাঞ্চটিও আপনাকে কোনো তথ্য দিবে না। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এর গোয়েন্দা সেল। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন একটা প্রতিষ্ঠান হিসেবে সে আপনাকে তথ্য দিবে, কিন্তু এর গোয়েন্দা সেলটা আপনার তথ্য দিবে না। আবার দেখেন, এনবিআর আপনাকে তথ্য দিবে, কিন্তু এনবিআর এর যে গোয়েন্দা সেলটি আছে সেটা আপনাকে তথ্য দিবে না। বাংলাদেশ পুলিশ কিন্তু আপনাকে তথ্য দিবে, কিন্তু বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আপনাকে তথ্য দিবে না। একইভাবে যে সিআইডি পিছনে বললাম, সিআইডি আপনাকে তথ্য দিবে না। তবে যদি এই সকল সংস্থা বা প্রতিষ্ঠানের কোনো তথ্য দুর্নীতি বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে জড়িত থাকে, তাহলে এই ধারা প্রযোজ্য হবে না। কি কি? দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘন, এই দুটোর সাথে যদি তারা জড়িত থাকে তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান বা সংস্থা আপনাকে তথ্য দিবে। কেমন লাগলো ভিউয়ার্স? এই প্রতিষ্ঠানগুলো জানা থাকলে আমাদের তথ্য অন্য প্রতিষ্ঠান থেকে তথ্য পেতে সুবিধা হবে। কি বলেন? আজকে এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে উজ্জীবিত করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।